আমরা এই এপিসোডে হাযা সারীরুন এই বাক্যটির তারকিব ও অনুবাদ দেখব ইনশাআল্লাহ। নিকটবর্তী পুরুষবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে হাযা ইসমুল ইশারতিটি ব্যবহৃত হয়। আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব। হাযা শব্দটির অর্থ হলো ইহা, এটা, এটি, তা ইত্যাদি। সারীর শব্দটির অর্থ হলো খাট, শয্যা, পালঙ্ক, বেডস্ট্যান্ড ইত্যাদি। আর তানউইনুন হলো নাকিরতুন তথা অনির্দিষ্টের আলামত। তাই তানউইনুন একটি, কোনো একটি, একটা, কোনো একটা, যে কোনো একটি, যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে। আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম। এবার আমরা যদি হাযা সারীরুনের অর্থ ভেঙে ভেঙে উঠাই, তবে হাযার অর্থ ইহা আর সারীরুনের অর্থ একটি খাট। ফলে হাযা সারীরুনের অর্থ দাঁড়ায় ইহা একটি খাট, যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে। যেহেতু হাযা সারীরুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে, সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন। কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয়। আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে, জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। যে জুমলা ফি'লুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফি'লিয়াতুন বলা হয়। যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। যেহেতু হাযা সারীরুন এই জুমলাটি হাযা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, সেহেতু এই জুমলাটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন। কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি, তবে উত্তর হলো যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালও প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে হাযা এটি একটি শব্দ, এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। আর এই হাযা শব্দটি কোনো কালও প্রকাশ করছে না, মানে হাযা শব্দটি না বর্তমানকাল প্রকাশ করছে, না অতীতকাল প্রকাশ করছে, আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে। সুতরাং হাযা শব্দটি ইসমুন। আর যেহেতু এই বাক্যটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, তাই এই বাক্যটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে, এক মুবতাদাউন, দুই খবরুন। যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদাউন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি, আরবিতে সেটাই হলো মুবতাদাউন। মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি, আরবিতে সেটাই হলো খবরুন। এবার আমরা যদি হাযা সারীরুনের তারকিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি, তবে হাযা সম্পর্কে বলা হচ্ছে, আর বলা হচ্ছে সারীরুন। যেহেতু হাযা সম্পর্কে বলা হচ্ছে, সেহেতু হাযা হলো মুবতাদাউন। আর যেহেতু মুবতাদা হাযা সম্পর্কে বলা হচ্ছে সারীরুন, সেহেতু সারীরুন হলো খবরুন। যেহেতু ইহা সম্পর্কে বলা হচ্ছে, সেহেতু ইহা হলো উদ্দেশ্য বা মুবতাদাউন। আর যেহেতু মুবতাদা ইহা সম্পর্কে বলা হচ্ছে একটি খাট, তাই একটি খাট হলো বিধেয় বা খবরুন। এই হলো হাযা সারীরুনের তারকিব ও অনুবাদ। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। লিল্লাহিল হামদ, আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন।